আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা পিৎজা। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ফ্রাইং প্যানে আজকে পিৎজা তৈরি করে দেখাবো, কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায়। কোনো রকম আজকে আমি পিৎজার প্যানও ইউজ করব না, একদম রান্না করা যে ফ্রাই প্যানগুলো সেগুলো। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এখানে আমি 2 কাপ নিয়েছি হলো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা যার যার টেস্টের উপর নির্ভর করে, যে যেরকম খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিচ্ছি হলো স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি, দিয়ে এখানে 3 থেকে 4 টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে ময়ান করে নিচ্ছি। যত ভালো ময়ান হবে ততই কিন্তু ডোটা পারফেক্ট এবং সুন্দর হবে। ডোটা কিন্তু এখানে আমি কিন্তু ভালো করে কিন্তু ময়দাটার সাথে প্রত্যেকটা জিনিস হাত দিয়ে কিন্তু এভাবে ডলে ডলে মিক্স করে নিয়েছি। অবশ্যই কিন্তু এভাবে একটু মিক্স করে নেবেন। তো এখন আমি কুসুম গরম পানি, যেন একটা আঙ্গুর ভালো করে চুবিয়ে রাখতে পারেন সেরকমভাবে গরম পানিটা নিতে হবে। এখন একটু একটু পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি, একবারে দিব না, তা নাহলে একদম বেশি নরম হয়ে যাবে। তবে ডোটা কিন্তু শক্ত হবে না, একদম অতিরিক্ত নরম হবে না। সেভাবে ডোটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে ডোটা করে নিলাম। এই যে আমার আর পানির দরকার নেই ডোটার মধ্যে। এখন আমি ভালো করে সুন্দর করে ডোটা করে নিই। ডোটা হয়ে গিয়েছে, ঠিক আমি ডোটা এরকম করে নিচ্ছি। আপনি চাইলে আরেকটু নরমও করতে পারেন। তো এখন এটাকে রেখে উপরে একটু তেল দিয়ে দিব, যেন এটা ড্রাই যেন না হয়ে যায়। তেলটা দিলে কিন্তু এটা খুব সুন্দর সফট থাকে। উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতন, দিয়ে ভালো করে উপরটা আমি হাত দিয়ে কিন্তু চারদিকে তেলটা এভাবে করে মাখিয়ে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা চারদিকে লেগে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে এখন চলে যাব এখন পিৎজার যে ফিলিংটা, সেটা আমি আজকে চিকেন পিৎজা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিকেন কিউব করে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ ভিনেগার, আপনার লেবু দিতে পারেন, 1 চামচ লাইট সয়া সস, একটু লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করছি, সয়া সসে কিন্তু লবণ থাকে প্রচুর, এটা আমরা সবাই জানি। সেজন্য লবণটা বুঝে শুনে দেবেন। এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে একটা ম্যাগি মশলা ইউজ করেছি চিকেনটার মধ্যে, এটার টেস্ট আর একটু ভালো আসার জন্য। আপনার চাইলে এখানে লাল গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন। ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল দিয়ে এখন মাংসটাকে ভেজে নিয়েছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন, এটা সবজি দিয়েও বানানো যায়। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু চাইলে সবজি দিয়ে বানিয়ে খেতে পারে, বা সবসময় তো আসলে বাসায় মাংস থাকে না, এমনি মন চাইলে শুধু চিজ দিয়েও কিন্তু বানাতে পারেন, বা ডিম দিয়েও বানাতে পারেন, যার যেটা পছন্দ। আস্তে আস্তে করে কিন্তু মাংসটা হয়ে আসছে। ঠিক এই অবস্থা আমি কিছুটা এখানে পেঁয়াজ এবং টমেটো কিউব করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি, আপনার অন্যান্য সবজি দিয়েও করতে পারেন, এটা তবে অপশনাল। যদি ভালো লাগে দিবেন, না হয় স্কিপ করবেন। তো এখন এখানে দিয়ে আমি ভালো করে এটা নেড়েছি। তবে এটা বেশিক্ষণ রাখার দরকার, বেশি নাড়াচাড়া 4-5 মিনিট হলে হবে। এটা উঠিয়ে একটা সাইড করে, এই যে দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এখন ডোটাকে উঠিয়ে কাটিং বোর্ডের মধ্যে, আমি যেহেতু একটু বড় বড় করে বানাচ্ছি, তো আমি এটাকে 2টা ভাগ করে নিয়েছি। তো এটা চাইলে 3টা ভাগ করে নেওয়া যায়, তো আমি আসলে এত ঝামেলা করতে চাচ্ছি না। তো এখানে 2টো ভাগ করে নিয়ে এখানে আমি রুটিটা বেলে নিব। উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখানে আমি এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, দিয়ে তারপর বেলনি দিয়ে এখন রুটিটা বেলে নিব। একটু অল্প করে বেলবো, তারপর যখন ফ্রাইং প্যানে রাখবো তখন হাত দিয়ে কিন্তু এটা ছড়িয়ে নিলে কিন্তু হয়। তো এভাবে করে বেলে নিয়ে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে, তেলটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, বা ব্রাশ করেও নিতে পারেন। তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে রুটিটা দিয়ে তারপর এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু যেভাবে করে চেপে চেপে দিব, এই যে দিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে, তা নাহলে এটা ফুলে উঠবে উপরে দিকে। দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো পিৎজা সস। এটা আমার হাতে তৈরি করা এই সসটা আপনারা যতটুকু পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দিবেন। দিয়ে তারপর ভালো করে আমি চামচটার পিঠটা দিয়ে এভাবে করে ছড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রথমে চিজ আসলে যত বেশি হয় পিৎজা তত খেতে অনেক ভালো লাগে। তারপর সেই রান্না করে রাখা মাংসগুলো, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি, যেহেতু ক্যাপসিকাম ছিল না। তো এখানে টমেটোগুলোকে লম্বা লম্বা চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি, এবং কাঁচামরিচগুলোকে 2 ফালি করে নিয়েছি, আর পেঁয়াজ কিউব করে এরকম আমরা খুলে নিয়েছি আর কি। এভাবে করে নিয়ে তারপরে এখন আমি এগুলোকে উপরে ছড়িয়ে দিয়ে তারপর কাঁচামরিচগুলো বসিয়ে দিই, আসলে যা সুন্দর একটা লুক আসার জন্য, এই আর কি, এর থেকে আর বেশি কিছুই না। এভাবে করে দিয়ে আবার উপরে চিজ দিয়ে দিচ্ছি।
আসলে যত বেশি সিজ হয় ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে পিৎজাটা। তো এখন এই যে উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার অরিগানো ছিল না, অরিগানোটা আসলে শেষ হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চিজটা গলে কত সুন্দর হয়ে গিয়েছে। আমার কিন্তু পিৎজাটা হয়ে গিয়েছে। এখন একটা কাটিং বোর্ড উপর রেখে এখন পিৎজাটা কেটে নিচ্ছি। পিৎজাটা এত মজা হয়েছে কি আর বলবো। এখন কেটে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে পিৎজা তৈরি করে খাবেন বাসায় গ্যাসের চুলা ফ্রাইং প্যানে। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন উপভোগ। নিচেরটাও দেখেন কত দারুণ হয়েছে।